ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি মেসি মেসি। ভাই মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি। ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। মেসি কেন আপনার আব্বা? আব্বা চারবার আমার গোল আবার নিব, কাপ আমার কাপ নিব। ভাই মেসি আমার আব্বা, মেসি আমার কাপ নিব। ভাই মেসি। এক যুবকরে বলে সাংবাদিকে প্রশ্ন করতেছে, লিওনেল মেসি, আর্জেন্টিনার লিওনেল মেসি তোমার কি হয়? হে বলে কয় আমার আব্বা হয়। কি হয়? তোমার কথা কয় না, কি হয়? তো এক যুবকরে জিগায়, লিওনেল মেসি তোর কি হয়? কয় আমার আব্বা হয়। তো কেমন আব্বা হয়? তোর আপন আব্বা? কহ আমার অরিজিনাল কর আপন আব্বা। কি আব্বা? আচ্ছা কন এর কথাটা কি সঠিক হইছে? ধরে কন সঠিক হয়েছে? হয় নাই। হে কারে গিয়ে আব্বা কইছে? এক নাস্তিক মুরতাদ, এক বেদিন বেঈমান, এক খ্রিস্টান, তারে যায় কি কইছে? আব্বা। বহু আছে এমন এমন বহুত প্রেমিক আছে, হ্যাঁ, যা দেখেন এই আল্লাহর কাছে এক্সট্রা দোয়া করতেছে, আল্লাহ ও ফাইনাল খেলাটার আগে মরণ টরণ দিও না। ঠিক না বেটি? হ্যাঁ, ফাইনাল খেলাটার আগে মরণ টরণ দিও না। এই মেসি বাজানের এই কাপটা তোলে সোমা দেওয়াটা দেখা যাইতাম চাই। কি করতাম চাই? আরে মিয়া বেরিয়েতে পর্যন্ত গেঞ্জি ভরা ধরে লাইছে। ঠিক না বেঠি? বেরিয়েতে পর্যন্ত গেঞ্জি ভরা শুরু করে দিছে। আর্জেন্টিনা বাজান আব্বাজানের গেঞ্জি, কার গেঞ্জি? আর সব গেঞ্জি খালি দেখি 10 নাম্বার। কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? সব মেসি। সব কি? এই কথা কয় না, সব কি? সব লিওনেল মেসি, সব লিওনেল মেসি। কেউর লাগে আব্বা, কেউর ভাই, কেউর তালুই, কেউর খালু, কেউর ফুফা, কেউর তালতো ভাই, কেউর মামতো ভাই, কেউর ফুফাতো ভাই, কেউর আরো কত কিতাদানা লাগে আল্লাহ জানে। ঠিক না বেটি? হ্যাঁ, আরে বেরিয়ে গেঞ্জি পিনতে, গেঞ্জি পিনতে আর সাংবাদিকরে সাক্ষাৎকার দেয়। মেসিরে সারা বাঁচতাম না। ঠিক না বেটি? মেসিরে সারা বাঁচতাম না। মেসি না, মেসিরে সারা বাঁচি না আমি। রুবিল্লার বাপের সারা বাঁচাম, কিন্তু মেসি হয়ে সারা বাঁচতাম না। এই হলো অবস্থা। আহারে আর্জেন্টিনা ফাইনাল খেলাটার আগে যেন না মরি আমি। এই দুজনে কতজনে করতে আছে, ঠিক কিনা কন? ওই সাংবাদিকে বলে আমি তো আবার টাচ মোবাইল টোবাইল চালাই না, এই ফেসবুক ইউটিউব দেখি না, সংবাদ টংবাদ শুনি আর কি। শুনলাম আমরা একজন হুজুরের কাছে এক যুবকরে বলে সাংবাদিকে প্রশ্ন করতেছে, লিওনেল মেসি, আর্জেন্টিনার লিওনেল মেসি তোমার কি হয়? হে বলে কয় আমার আব্বা হয়। কি হয়? তোমার কথা কয় না, কি হয়? এটা কিন্তু আমি দেখছি না, খবর নিজের চোখে শুনছি, আমি শুনছি, সত্য মিথ্যা। হ্যাঁ, তো এক যুবকরে জিগায়, লিওনেল মেসি তোর কি হয়? কয় আমার আব্বা হয়। তো কেমন আব্বা হয়? তোর আপন আব্বা? কহ আমার অরিজিনাল কর আপন আব্বা। কি আব্বা? আচ্ছা কন এর কথাটা কি সঠিক হইছে? ধরে কন সঠিক হয়েছে? হয় নাই। হে কারে গিয়ে আব্বা কইছে? এক নাস্তিক মুরতাদ, এক বেদিন বেঈমান, এক খ্রিস্টান, তারে যায় কি কইছে? আব্বা। অথচ আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন আপনি আপনার অরিজিনাল যিনি জন্ম দিয়েছেন তিনি জন্মদাতা পিতা, আর 3 জন আছে রোহানি পিতা। কয়জন পিতা? 3 জন রোহানি পিতা আর জন্মদাতা পিতা, মোট কয়জন? 4 জন। জন্মদাতা পিতা আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল গফুর, আব্দুল জব্বার, রহমত আলী, যত আছে এটি নিজের পিতা। আর আদি পিতা আদম। আদি পিতা কি? আদি পিতার নাম কি? হযরত আদম। এরপরে জাতির পিতা, জাতির পিতার নাম কি? না বঙ্গবন্ধু? এটা বদলাই গেছে গা, ঠিক না? আসিল বছর 2 বছর আগে সবার বাবা ছিল বঙ্গবন্ধু। জাতির পিতা, জাতির পিতা। হ্যাঁ, তবে সবাই জাতির পিতা কইল, আমি কিন্তু জাতির পিতা কইছি না, আমি কিন্তু জাতির পিতা মানছি না। আমি কইতাম ঠিক আছে, এমন তালে কইতাম এটা জাতির পিতাও বোঝা গেছে না, জুতার পিতাও বোঝা গেছে না, এমন তালেই আসিল। কথা বুঝছেন না? তো এই জন্য জাতির পিতা একমাত্র কে? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন কে? আমাদের জাতির পিতা যে ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কে কইছে? সৌদি আরবের কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আল সুদাইস। কেটা কইছে? আল্লাহ। কে কইছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ, আল্লাহ কয় যে
তোমাদের মুসলমান জাতির পিতা আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, যার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ, যার নাম ইব্রাহিম। আর এই ইব্রাহিমের সন্তানগুলিকে আমি মুসলিম হিসেবে ঘোষণা করলাম। এদের ধর্মের নাম ইসলাম। এদের ধর্মের নাম কি? ইসলাম। আর এই ধর্মটা আমার কাছে প্রিয়। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন ধর্ম হিসাবে, দিন হিসাবে, ধর্ম হিসাবে একমাত্র মনোনীত, পছন্দের, স্বীকৃত আমি আল্লাহর দরবারে ধর্ম একটাই, যার নাম ইসলাম। যার নাম কি? ইসলাম। তাহলে ইসলাম ছাড়া বাকি সব ধর্ম বাতিল। সব ধর্ম কি? আমার কথা কয় না, সব ধর্ম কি? বাতিল। তাহলে লিওনেল মেসি কি ইসলাম ধর্মের? হ্যাঁ। তারপরে ব্রাজিলের নেইমার কি ইসলাম ধর্মের? ব্রাজিলের আরো যত খেলোয়াড় আছে, ব্রাজিল, ইতালি, তারপরে মরক্কো, তারপরে মিশর, যত দেশ আছে, সমস্ত দেশের যত দেশ আছে, খ্রিস্টান দেশগুলি, বিজাতি দেশগুলি, বিধর্মী দেশগুলি, ওই দেশগুলির সব খেলোয়াড়গুলি কি মুসলিম? মুসলিম না। তাইলে আপনি কেমনে এর আব্বা কন? আরে মিয়া, আপনারা তো এই আব্বার সাথে জাহান্নামে ঢুকাইব, ঠিক কিনা কন? কারণ নবীজি হাদিসে বলছেন, নবীজি বলছেন, বুখারীর বর্ণনা, নবীজি বলছেন দুনিয়ার জমিনে যাদের সম্পর্ক, গভীর সম্পর্ক যে জাতির সাথে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে হাসর হবে ওই জাতির সাথে। তার দুনিয়াতে যদি আপনার খ্রিস্টানের সাথে সখ্য থাকে, সম্পর্ক বেশি থাকে, গভীর থাকে, কিয়ামতের ময়দানে আপনার হাসর হবে তাদের সাথে। দুনিয়ার জমিনে আপনার সম্পর্ক যদি সুদখোর ঘুষখোরের সাথে থাকে, দুর্নীতিবাজের সাথে থাকে, সন্ত্রাসের সাথে থাকে, দুনিয়ার জমিনে আপনার সম্পর্ক যার সাথে থাকবে, হাসরের ময়দানে আপনার হাসরটা তার সাথে হবে। অতএব দুনিয়ার জমিনে সম্পর্কটা থাকবে আল্লাহওয়ালাদের সাথে। বলেন কার সাথে? আল্লাহওয়ালাদের সাথে। এটাও আল্লাহ শিখাইছেন। কে শিখাইছেন? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলো। আমি আল্লাহ যাদের পছন্দ করি তাদের সাথে চলো, তাদের সাথে চলো। এই জন্য বন্ধুরা আমার, আমাদের যে বিষয়টা আমাদেরকে এই জগতের জাকজমক, এই সব কিছু একদিন মলিন হবে, শেষ হবে। হবে কি হবে না? এই জগতের সৌন্দর্য, রং, তামাশা, স্বপ্ন সব একদিন কি হবে? শেষ হয়ে যাবে। সব একদিন শেষ হয়ে যাবে। কারণ মৃত্যু আপনাকে খবর দিয়ে আসবে না। বিজ্ঞান, প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি মঙ্গল গ্রহ যেতে পারে, চাঁদ স্পর্শ করতে পারে, চাঁদের দেশে যেতে পারে, কিন্তু যে বিজ্ঞানী তার চেষ্টায়, তার মেধা দিয়ে, তার গবেষণা দিয়ে মঙ্গল গ্রহে গেল, ওই বিজ্ঞানীকে আপনি একটু জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, মহামান্য বিজ্ঞানী আপনি কখন মরবেন? কি বলেন? বিজ্ঞানী বলতে পারবে? কথা বলে না, বলতে পারবে? বিজ্ঞানীর বাবারও ক্ষমতা নাই কখন মরবে এটা বলার। মঙ্গল গ্রহে যাওয়া যায়, কৃত্রিম মানুষ বানানো যায়, রোবট বানানো যায়, কৃত্রিম মানুষ দিয়ে হোটেল রেস্তোরাঁ চালানো যায়, কিন্তু যে কৃত্রিম মানুষ বানাইলো ওরে জিজ্ঞেস করলে ও নিজেই বলতে পারবে না ও কখন মরবে, ওর মৃত্যুটা কখন হবে। মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা বস্তু যেটা একদম আনকমন, দুনিয়ার সব কিছুর মধ্যে আলাদা, আনকমন। মৃত্যু সারা পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে দল মত নির্বিশেষে নানান দ্বিধা দ্বন্দ্ব, নানান মত ভেদ পথ আছে, কিন্তু মৃত্যু এমন একটা বস্তু যেটা নিয়ে কারো দ্বিধা দ্বন্দ্ব নাই। আছে? বলেন আছে? মুসলিম বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, চামার বলেন, কুমার বলেন, তাঁতি বলেন, জেলে বলেন, ধনী বলেন, গরিব বলেন, কালো সুন্দর, লম্বা খাটো, চিকন মোটা, ভালো বংশ মন্দ বংশ, শিক্ষিত মূর্খ, আলেম জাহেল, যত কিছুই বলেন, সবাই এটাতে একমত যে আমাকে মরতে হবে। ঠিক কিনা বলেন? আমাকে মরতে হবে, আমার মৃত্যু হবে।
এটাতে কারো দ্বিধাদ্বন্দ্ব নাই। এমন একটা জিনিস মৃত্যু, এমন একটা বস্তুর নাম মৃত্যু, যেই বস্তুটা কারো কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, সবাই একমত, 100% গ্যারান্টি যে মরা লাগবে। ঠিক কিনা বলেন? তো এই জন্য 16 নম্বর আয়াতে আল্লাহ পাক যে রোগটার কথা আমাদেরকে বলছেন, এই রোগটা বড় মারাত্মক রোগ। আল্লাহ পাক বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। রোগ, আল্লাহ বলেন তোমাদের বড় রোগটা হইল, তোমাদের সবচেয়ে বড় যে বিমার, যে রোগটা তোমাদেরকে দুনিয়াও ধ্বংস করে আখিরাতও ধ্বংস করে, এই রোগটা হইল দুনিয়ার মহব্বতে, দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার সৌন্দর্যে, দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার ধন সম্পদ, অট্টালিকা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এই সব কিছুর পিছনে পড়ে পরকাল ভুলে যাওয়া। পরকাল বুঝে থাকলে বলেন আমাদের রূপটা কি? পরকাল মনে রাখা না ভুলে যাওয়া? ভুলে যাওয়া। কিসের পিছনে পড়ে? দুনিয়ার পিছনে পড়ে। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, দুনিয়ার পিছনে পড়ে আপনি দুনিয়া কি পাইলেন? দুনিয়াতে সর্বোচ্চ আপনি একটা বাড়ি পাইলেন, একটা গাড়ি পাইলেন, শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি পাইলেন, শীতাতপ নিয়ন্ত্রিত রুম পাইলেন, শীতাতপ নিয়ন্ত্রিত অফিস পাইলেন, আপনি আরামের, আপনি বডিগার্ড পাইলেন, আপনি নিরাপত্তা পাইলেন, আপনি সব কিছুই পাইলেন। আচ্ছা বলেন তো দেখি, এই সব কিছু কি চিরস্থায়ী মালিক আপনি না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। এমন ক্ষণস্থায়ী যে আপনি নিজেও জানেন না আপনার কোটি টাকার সম্পদ আপনি কতক্ষণ ব্যবহার করবেন। ঠিক কিনা বলেন? আপনি নিজেও জানেন না আপনার গাড়ি আপনি কতক্ষণ ব্যবহার করবেন। আপনি নিজেও জানেন না আপনার এই অট্টালিকার মধ্যে এসি রুমে আপনি কতক্ষণ ঘুমাইতে পারবেন। আপনার জানা নাই, আপনার জানা নাই। অথচ এইগুলি নিয়েই পাগল আমরা, এইগুলির জন্য। আপনি দেখেন রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে, সব জায়গায় আপনি একটু হাঁটেন আর বান্দার খবর নেন, দেখবেন বান্দাদের মুখে আখেরাতের কোনো কথা নাই, সব দুনিয়ার কথা। সব কিসের কথা?